অনেকেই জানতে চান যে ভাই পালন উপযোগী বা ফ্যাটেনিং এর জন্য মহিষ আমরা কোথা থেকে সংগ্রহ করব বা কিভাবে আমরা মহিষ সংগ্রহ করতে পারি। দেখেন, আপনি আপনার জেলার আশেপাশে যে হাটগুলো আছে সেগুলো আগে ভিজিট করবেন। আমি আজকে আপনাদেরকে টোটাল একটা 5টা মহিষের একটা পাইলট প্রজেক্ট যারা শুরু করবেন নতুন করে তাদের জন্য একটা ধারণা সুস্পষ্ট দিয়ে দিচ্ছি। আপনি যদি 5টা মহিষ ফ্যাটেনিং করেন তাহলে আপনাকে আপনার পাশের জেলা বা আপনার জেলাগুলোতে কী মহিষ পাওয়া যায় তার উপরে আগে অ্যানালাইসিস করতে হবে। যদি মনে করেন যে না আপনার পাশের জেলাতেই এরকম হাইট ভালো, চাল ভালো বা উচ্চতা ভালো, ডাবল বডি ডাবল ফ্রেমের মহিষ পাওয়া যায়, তাহলে আপনি কেন রাজশাহী বা সিটি হাট, তারপর পাবনা, সিরাজগঞ্জ বা সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় দৌড়াবেন, বা এদিকে বরিশাল, চরফ্যাশন, এদিকে আপনার তো দৌড়ানোর প্রয়োজন নেই। আপনি যদি আপনার এলাকা থেকে ভালো মহিষ সংগ্রহ করেন তাহলে হবে কি, দেখেন এগুলো আপনার ওয়েদারের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকবে, সেটা আপনি পেয়ে যাবেন। এবং এই মহিষগুলো যখন আপনি বিক্রি করবেন তখন ওই হাটের কিন্তু ব্যাপারীদের সাথে আপনার একটা সখ্যতা তৈরি হয়ে যাবে। এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একটা মহিষ যদি ট্রান্সপোর্ট করেন, 5টা মহিষ যদি যখন ট্রান্সপোর্ট করবেন, আপনি রাজশাহী থেকে সাপোজ আপনার বাসা দক্ষিণ অঞ্চল, গ্রামের বাড়ি কুমিল্লা বা সিলেট, বা আপনার বাসা হচ্ছে এই চট্টগ্রাম বা এদিকে শরীয়তপুর, মাদারীপুর বা চাঁদপুর, এই অঞ্চলগুলো যদি হয়, তাহলে আপনি যখন এই মহিষগুলো ট্রান্সপোর্ট করবেন 30,000 টাকা আপনার গাড়ি ভাড়া দিতে হবে, 25 থেকে 30,000 টাকা। তাহলে আপনি এই মহিষগুলো সংগ্রহ করবেন কোথা থেকে? আপনি চেষ্টা করবেন আপনার পাশের জেলাগুলো, পাশের হাটগুলো, বিখ্যাত যে হাটগুলো আছে সেগুলোতে গিয়ে 2-4টা করে দেখে শুনে এরকম মহিষ কিনতে পারেন। আমাদের এই বুলেটকে আমরা 1,50,000 টাকা দেখে নিয়ে আসছিলাম 4 থেকে 4.5 মাস আগে, 3.5 মাস আগে, 3.5 থেকে 4 মাস আগে। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা বুলেটকে চিনবেন। দেখেন বুলেট, এটা একটা নীলিরাবি ক্রস। সে আমাদের কিছু মহিষকে বীজ দিয়েছে, সে বীজের কাজ করতেছে। তো আপনি এভাবে যখন 5টা মহিষ কিনবেন, এখানে আপনার 30,000 টাকা সেভ। হ্যাঁ, আপনি যে পাশের জেলা থেকে যদি এখানে 5-7 হাজার টাকা যাবে, যখন যাবে তারপরেও কিন্তু আপনার লাভ হবে। কিভাবে লাভ হবে? আপনি যখন রাজশাহী যাবেন এককভাবে মহিষ কিনতে, বা পাবনা যাবেন, সিরাজগঞ্জ যাবেন মহিষ কিনতে, তখন কিন্তু আপনি একা যেতে পারবেন না, সাথে আপনাকে অবশ্যই 1-2 জন নিতে হবে। তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে। তখন কিন্তু আপনি আরেকটা খরচের মুখে পড়ে গেলেন। আপনার পাশে যে হাটগুলো আছে সেগুলো থেকে মহিষ কিনেন, দেখবেন আপনি সাশ্রয়ী হবেন। এটা একটা থিম। আর এই থিমটাকে আপনাকে কাজে লাগাতে হবে, কারণ খরচটা আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। দেখেন বুলেটের হাইট, উচ্চতা, মানে সব কিছু, তার শরীরের স্ট্রাকচার, এখন প্রচুর পরিমাণে ঘাস পাচ্ছে, তারা এখন প্রচুর ঘাস পাচ্ছে। প্লাস এই যে মুররা জাতের বা নীলিরাবি জাতের যে মহিষগুলোর শিংয়ের বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা নীলিরাবি সার মহিষ ক্রস। নীলিরাবির শিংটা হচ্ছে ছোট, বাঁকানো, কপাল থাকবে, কপালে একটা টিকলি থাকবে, ইভেন 4টা যে পায়ের খুর 4টা থাকবে একদম সাদা, আর জিহ্বা সাদা থাকবে, চোখ থাকবে একদম ক্রস মার্বেলের মতো, যদিও এর মার্বেলের মতো চোখ নাই, কিন্তু চোখ থাকবে একদম সাদা মার্বেলের মতো। আমাদের নীলিরাবি আরেকটা বকনা আছে, মুররা আছে, তাদেরকে দেখলেও আসলে এই জাতের বিষয়টা কনফার্ম করা যায়, যদিও তাদেরকে ধরা যায় না, আমি কাছে গেলে তারা দূরে পালায়। যে মহিষ পালে তাদেরকে খুব ভালো ইয়ে করে। ওই যে একটা আপনাদের নীলিরাবি সার আছে, তার চোখ মার্বেলের মতো গোল গোল। আর একটা বকনা আছে খুব ভালো পার্সেন্টেজে, সিমেন্ট দিয়েছি তাকে, ইনশাল্লাহ সেও গর্ভবতী হয়েছে, 2 থেকে 2.5 মাসের গাভীন। দেখা যাক তার কাছ থেকে কী আউটপুট পাই। সর্বোপরি বিষয়বস্তু হচ্ছে আপনাকে অবশ্যই জাতের দিকে গুরুত্ব দিতে হবে এবং পাশের এলাকার হাটগুলো বা নিজের এলাকার হাটগুলো থেকে মহিষ সংগ্রহ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, প্রতিনিয়ত আমাকে অসংখ্য মেসেজ বা নক দেন, তারা অবশ্যই রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ। যাও ঘাস খাও।